মানালিতে সুস্বাদু এবং ঘরোয়া বাঙালি খাবার। এ বিষয়ে আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি। আমার যে আগের 3-4টে পার্টে আমি ভিডিও ছেড়েছি আমার হিমাচলের লাহুল ভ্যালি ভ্রমণের, তাতে বারবার বলেছি যে মানালিতে আমি বাঙালি খাবার সবচেয়ে ভালো খেয়েছি। আজকে আমি আপনাদের সেখানেই নিয়ে এসেছি। এই হোটেলটায় আমরা খাওয়া দাওয়া করেছি প্রথমের দিন এবং ফিরে এসে দুদিন এই আশাপুরী ভোজনালয়। তবে এটা শুধু খাবার হোটেল নয়, এখানে থাকার ব্যবস্থাও আছে। আমরা প্রথমে এই হোটেলটার খোঁজ পাইনি, এসে অন্য হোটেল উঠেছিলাম, সেটাও আপনাদের দেখিয়েছি। তো এটা যা রুম দেখলাম, আগে যদি জানতে পারতাম এখানে এত সুন্দর খাওয়ার এবং থাকার ব্যবস্থা আছে তাহলে এখানেই আমরা উঠতাম। আর এটা ম্যালের একদম কাছে। এই যে সোজা ম্যাল দেখছেন, এখান থেকে এই যে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা ধরে সোজা খানিকটা এগিয়ে গেলে, এখান থেকে 2 মিনিট এগিয়ে গেলেই, তারপর বাঁদিকে ঘুরলেই দেখা যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেল আশাপুরী ভোজনালয়। এখানে বেশ কয়েকটা বাঙালি হোটেল আছে, আপনারা দেখতে পাবেন। আমরা এই হোটেলটাতেই প্রথম দিন খেয়েছিলাম একটা এজেন্টের মারফত এসে, তারপর থেকে এখানেই খেয়েছি। অন্য জায়গায় আর খাওয়ার রিস্ক নিইনি, কেমন হবে না হবে, যদি ভালো না লাগে এইসব ভেবে। তবে এখানে অনেকগুলো হোটেল আছে, বাংলা হোটেল দেখতে পাচ্ছেন আপনারা। আমি কোনোটা খারাপ বলবো না, কারণ সেই অভিজ্ঞতা আমার নেই। ভালো কি খারাপ বলার মতো আমি কোনো টেস্ট করে নিয়েছি। তো এদের একটা সবচেয়ে বড় ব্যাপার হলো এদের ব্যবহার। অসম্ভব ভালো আপ্যায়ন, এদের অসম্ভব ভালো ব্যবহার। আর রান্না বান্না একেবারে ঘরোয়া টাইপের। মনে হবে না আপনি হোটেলে খাচ্ছেন, মনে হবে বাড়িতে বসে খাচ্ছেন। একদম ঘরোয়া খাবার। এই হোটেল, এখানে দামটাও জায়গা অনুপাতে মোটামুটি রিজনেবল বলা যায়। দেখুন, এখানে ভেজ থালি 150 টাকা, ডিম থালি 170 টাকা, মাছের থালি 200 টাকা দেখতে পাচ্ছেন। ডিম থালির ব্যাপারটা প্রাইসটা একটুখানি আবছা হয়ে গেছে, মানে লেভেলিং করেছে বলে। আর এর সবকটা রান্নাই সুস্বাদু। আমরা খেয়েছি, মাছও খেয়েছি, ডিমও খেয়েছি, চিকেনও খেয়েছি, সবকটা রান্নাই সুস্বাদু। তার সঙ্গে যে সবজিগুলো দেয় সেগুলো সুস্বাদু। আর এরা প্রত্যেকদিন কিন্তু পোস্ত রাখে, পোস্তর সঙ্গে আর একটা সবজি, দুটো সবজি দেয়, একটা ভাজা দেয়। প্রথম দিন তো গরম গরম ভাত, মুগের ডাল, বেগুন ভাজা এরকম দিয়েছিল প্রথম দিন, খুব ভালো লেগেছিল। তারপরে আমরা আবার যখন বারালাচাগুলো ঘুরে এসে আবার যখন মানালিতে স্টে করলাম, এখানেই খেয়েছিলাম। আর এদের রুটিটা অসাধারণ। ভাত ডাল সবজি ছাড়া রেস্টুরেন্টের মেনুও নানা রকম আছে। মেনু কার্ডটা আপনাদের দেখিয়েছি, দেখে নিন। একদিন রাত্রে বৃষ্টির জন্য রাতের খাবারটা আমরা আনতে আসতে পারিনি এখানে। তা ওনাদের বলার জন্য ওনারা বললে কোনো চিন্তা নেই, আমরা পৌঁছে দিচ্ছি। 10টার টাইম দিয়েছিলাম রাত্রে, ঠিক 10টার সময় আমার হোটেলে গিয়ে পৌঁছে দিলাম। সুন্দর ব্যবস্থাপনা। তারপরে একদিন আমরা তড়কা রুটি অর্ডার করেছিলাম। আমাদের পরে জানালেন যে তড়কার জন্য মুগ কড়াইটা সেদ্ধ করা নেই, শেষ হয়ে গেছে, তো অন্য কিছু যদি করে দিই। তো আলুর দম করে দিয়েছিলেন। আমরা বললাম ঠিক আছে, আলুর দমই করে দিন, আলুর দম হলে আলুর দম করে নিন। তো আলুর দম করে দিয়েছেন, সেটাও অসাধারণ। খুব পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন সার্ভ এদের। আর তরকারির পরিমাণটাও যথেষ্ট ভালো। আর একটা জিনিস, এখানে কিন্তু থালি সিস্টেম হলেও পেট ভরা, আপনি যতবার ভাত চাইবেন ততবার ভাত দেবে, তার সঙ্গে তরকারি দেবে, কোনো এক্সট্রা চার্জ লাগে না। সাধারণত ম্যাক্সিমাম জায়গায় থালি সিস্টেম হলে এক্সট্রা চার্জ নেয়, এখানে কিন্তু সেটা নেই। আর মাছটা অবশ্যই বরফের মাছ, এখানে তো আর জ্যান্ত মাছ পাওয়া যায় না, কিন্তু মাছটা কোনো রকম আমাদের এখানে একটা বরফের মাঝে যে খারাপ গন্ধ ছিল সেরকম কোনো গন্ধ নেই, সুন্দর সুস্বাদু। ও, এটা ফ্যামিলি সুইট মতো।
হ্যাঁ হ্যাঁ, এটা এর জন্য। এটা একটা ফ্যামিলি সুইট মতো উইথ ব্যালকনি। এই বাথরুম। রুমগুলোর পজিশন যথেষ্টই ভালো লেগেছে, নেক্সট টাইম এখানেই থাকবো আমরা গিয়ে। এখান দিয়ে ব্যালকনিতে যাওয়া যাবে। বাহ, বেশ বড় ব্যালকনি, সুন্দর রুম। এই একটা, এইটা হলো এমনি একটা ডবল বেডরুম, সুন্দর রুম। এখানে আলমারি আছে, টিভি, এখানেও একটা ব্যালকনি রয়েছে, যদিও ব্যাক সাইড, তবু একটা ব্যালকনি আছে। এই রুমের ভাড়া মাত্র 1000 টাকা পার ডে আমাদের বলেছিলেন। বাথরুম, আর যেটা শুধু ডবল বেড ওটা 700-800 টাকায় পাওয়া যায়। বেশ ভালোই রুম। তো মানালিতে এলে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই হোটেলটায়। বাঙালি খাবার যারা পছন্দ করেন এবং যারা একটু অল্প খরচায় ভালোভাবে থাকতে চান, তারা অবশ্যই এখানটা ট্রাই করবেন। নাম্বার ভিডিওতে দেখতে পেয়েছেন সাইনবোর্ডে, তাও আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। ভালো থাকবেন, কমেন্টসে লিখে জানাবেন কেমন লাগলো। নমস্কার।